হানিফা রাহিমাহুল্লাহ 55 বার হজ পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা সম্পূর্ণভাবে পালন করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 2283 নম্বর হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখনই তোমরা হজের ইচ্ছা করবে তখনই আর তোমরা দেরি করবে না, দ্রুত সাথে সাথে তোমরা হজ পালন করো। সুবহানাল্লাহ। হজ নতুন কোনো বিষয় নয়, প্রাচীন যুগ থেকে মানুষ হজ পালন করে আসছে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম হজ পালন করেছিলেন। সে সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আপনার আগমনের ৭০০০ বছর আগে থেকে ফেরেশতাদের জামাত বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আসছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হজ ভারত থেকে করা হয়েছে। বর্ণিত আছে যে হযরত আদম আলাইহিস সালাম তৎকালীন ভারত, বর্তমান শ্রীলঙ্কার দ্বীপ থেকে পায়ে হেঁটে ৪০ বার হজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণ হজ আদায় করেছিলেন। সাহাবী তাবেঈ তারাও হজ পালন করেছিলেন। প্রখ্যাত তাবেঈ ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 55 বার হজ পালন করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাবা শরীফের হজ ফরজ করা হয়েছে মানুষের উপর, যাদের সে পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে কোনো অনিবার্য প্রয়োজন কিংবা অত্যাচারী শাসক অথবা কঠিন রোগ হজ পালন থেকে বিরত রাখলো না, অথচ সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো, তাতে আমার কিছু যায় আসে না। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য মুমিনদের উচিত, ইমানদারদের উচিত, যার কলবের মধ্যে ন্যূনতম ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন সুস্থ থাকতে, টাকা পয়সা থাকতে, শারীরিক সক্ষমতা থাকতে সময় মতো যথাসময়ে যেন সে হজ পালন করে। কেননা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে হজ করতে পারে না। মানুষ যখন কোনো বেশি ইম্পর্টেন্ট কাজে জড়িত হয়ে যায়, এমন কিছু কাজ আছে যে কাজের কারণে সে হজ করতে পারে না। কেননা বন্দার হকের সাথে যদি জড়িত থাকে সে হজ করতে পারে না, সবসময় হিসাব কিতাবের মধ্যে ব্যস্ত থাকে। এই জন্য কোনো ব্যক্তি যদি
অনিবার্য প্রয়োজন কিংবা অত্যাচারী শাসক অথবা কঠিন হোক তাকে হজ পালন থেকে বিরত রাখলো না, অথচ সে হজ না করে মৃত্যুবরণ করলো, সে সুস্থ স্বাভাবিক, কোনো তার সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এত সুস্থ থাকা অবস্থাও এত স্বাধীন থাকা অবস্থাও হজ করলো না, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো, তাতে আমার কিছু যায় আসে না।